আমরা বাইকাররা অতিরিক্ত ট্যাক্স দিতে আছি, অতিরিক্ত ট্যাক্স দিতে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছে। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে যে বর্তমান সরকার উনি যে আমাদের উপর আয়কর বলে একটা ইস্যু চাপিয়ে দিতে আছে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। কারণ আমরা বাইকাররা অতিরিক্ত ট্যাক্স দিতে আছি, অতিরিক্ত ট্যাক্স দিতে আছি। যেমন আমরা মনে করেন এই যে বাইকটা আমি চালাইতেছি, এই বাইকটা ইন্ডিয়াতে প্রাইস হয়েছে 1,20,000 থেকে 30,000 টাকা। সেখানে আমরা বাংলাদেশে বাইকটা কিনতে আছি আর 2 লক্ষ টাকা দিই। চিন্তা করছেন আমরা কত পরিমাণ ট্যাক্স দিতে আছি? তো আমরা সরকারকে বলবো উনি এটা নিয়ে বসুক, এটা নিয়ে উনি আলাপ আলোচনা করুক, যেতে করে এরকম কোনো দায়িত্ব আমাদের উপরে না চাপাই দেওয়া হয়। কারণ হচ্ছে আমরা অতিরিক্ত ট্যাক্স দিতে আছি। অতিরিক্ত দেখা যাইতেছে আমরা যদি একটা বাইকের রেজিস্ট্রেশন করি, সেখানে কেউ হয়তো 2 বছরের করি, কেউ হয়তো বা 10 বছরের করি, 2 বছর পর পর ট্যাক্স দিতে হয়। তো সেখানে কিন্তু আমরা সবাই ট্যাক্স দিতে আছি। তারপরে আমরা ড্রাইভিং লাইসেন্স করতে আছি, সেখানে আমরা ব্যাড ট্যাক্স সবই দিতে আছি। তারপরও কেন আমাদের উপর এই যে আয়কর বলে একটা ইস্যু দিতে আছে? কিন্তু এটা কিন্তু ঠিক না। আসলে আমরা কোনো আয়কর দিব না, দিতে পারবো না, সোজা কথা। তাতে যদি আমাদের যে কোনো প্রস্তুতি নেওয়া লাগে, আমরা অ্যাক্টিভ আছি সবাই, আর আমরা বাইকাররা সবাই অ্যাক্টিভ থাকবো। কারণ হয়েছে যে কোনো সময় যে কোনো আন্দোলন করা লাগলে আমরা প্রস্তুত আছি।